প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। না, সেটা ঠিক আছে। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? শোনো তো, কি হয়েছে, ডাকছো কেন? কত টাকা দাও তো। সকালে তো তোমাকে 500 টাকা দিলাম, কত টাকা লাগে তোমার দিনে? ঠিক আছে, দিবা না যখন টাকা, তাহলে খালি হাতেই শ্বশুর বাড়ি চলে যাই আমি। তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ? কত টাকা নিবা বলো, কত টাকা নিবা? ওহো, বাপের বাড়ি যাওয়ার সব কিছু টাকা থাকছে, আর আমার কাছে আচ্ছা বলো তো, শান্তি কাকে বলে? চুপচাপ বেজ্জতি সহ্য করাকে শান্তি বলে। তাই নাকি? তাহলে একটা উদাহরণ দাও তো। যেমন তুমি আমার গোষ্ঠী দুইয়ে ষষ্ঠী পূজা করো আর আমি চুপচাপ সহ্য করি। আমি বেজ্জতি করি না, পুতা দিয়ে এসেছি। শোনো না, বলছি বন্ধুদের সাথে একটু বাইরে যাব। কি? বাইরে যাব? ঠিক আছে যাও। খাবারটা বানিয়ে রেখে যাবে নাকি বাইরে থেকে আনাবে? বাইরে থেকে নিয়ে আসবো। আর কাপড় জামাগুলো? কাপড় জামাগুলো আমি কি? কাপড় জামাগুলো আমি এসে কেচে দেবো, বুঝলে? যাই। যাও। কি গো শুনছো? তোমার ব্যাগের নিচে আমার ফোনটা আছে কিনা দেখো তো, খুঁজে পাচ্ছি না। এই তুমি কথায় কথায় আমার তোমার করো কেন গো? এই ঘরে যা কিছু আছে না আমাদের আছে, এই ঘরে প্রত্যেকটা জিনিস আমাদের। আমার তোমার বলে এখানে কিছু হয় না, ঠিক আছে? আলমারি ভেতর তুমি কি খুঁজছো? আমাদের ব্লাউজ। তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না। কোন বিষয় আবার তোমার মাথায় আসে না? পুরুষ মানুষ নিজের বউ হইয়া অন্যের বউর দিকে কেন তাকায়? আরে বোকা, এটা তো দুনিয়ার নিয়ম। নিজের অন্যায় কখনো চোখে পড়ে না, অন্যের অন্যায় চোখে পড়ে। এই কি বললা তুমি?